আসসালামু আলাইকুম। বিগত 3 থেকে 5 বছরের ভিতরে বাংলাদেশের সেরা বোলারকে যদি বলতে বলা হয় তাহলে চোখ বুজে একজনেরই নাম আসবে, তিনি হচ্ছে মুস্তাফিজুর রহমান। অসাধারণ মুস্তাফিজ, দুর্দান্ত মুস্তাফিজ। নিক কেলির উইকেটটা যেভাবে করে তিনি নিল, নিক কেলি ডাউনটা উইকেটে মুস্তাফিজকে খেলতে আসলো, মুস্তাফিজ কাটার মেরে দিল এবং নিক কেলি কোনো মতে ব্যাটের কানায় লাগলো এবং দুর্দান্ত ক্যাচ ধরেছিল ওইখানে তানজিদ হাসান তামিম। অসাধারণ বোলিং, অসাধারণ টেকনিক। আমাদের এই কাঠার মাস্টার তিনি তার বোলিং উচ্চতাকে এমন লেভেলে নিয়ে গেছেন যে তার ধারে কাছে এখন বাংলাদেশে তেমন কেউই নাই। নাহিদ রানা তার গতি এবং বাউন্সার দিয়ে কাছাকাছি আসার চেষ্টা করতেছেন, কিন্তু মুস্তাফিজকে ধরা কিন্তু কোনো মামুলি ব্যাপার নয়। এর কারণ, মেন কারণ তার পারফরমেন্স এবং তার কেরিয়ারের গ্রাফট। দেখুন, মুস্তাফিজ যে এখন সব থেকে সেরা ফর্মে আছে সেটা তার বোলিং লাইন লেন্থ এবং তার বোলিং স্ট্যান্ড দেখলেই বোঝা যায়। এই মুহূর্তে মুস্তাফিজ সব থেকে ফাইবার নেওয়ার বোলারদের ভিতরে রয়েছেন 3 নম্বরে, তার উপরে শুধু রয়েছেন টেন বোল্ট এবং মিচেল স্টার্ক। টেন বোল্ট এবং মুস্তাফিজুর রহমান 6-6বার করে ফাইবার নেওয়াতে এরা দুইজন রয়েছে একই উচ্চতায়, কিন্তু টেন বোল্ট যেহেতু আগে নিয়েছে, টেন বোল্ট রয়েছে নাম্বার 2-এ, মুস্তাফিজুর রহমান রয়েছে নাম্বার 3-এ এবং মিচেল স্টার্ক সব থেকে উপরে, তিনি নিয়েছেন 9বার। মুস্তাফিজ যে ধারায় বল করে যাচ্ছে তাতে করে টেন বোল্টকে তো ছাড়াবেই, মিচেল স্টার্ককে ছাড়ানো সময়ের ব্যাপার মাত্র। এবং ওয়াসিম আকরামের সাথে যৌথভাবে 5-5বার নেওয়ার পরে গতকাল যখন ফাইবার নিল তখন ওয়াসিম আকরামকে ছাড়িয়ে গিয়ে ষষ্ঠ হিসেবে তিনি গণ্য হয়েছেন। এবং মুস্তাফিজুর রহমান, আপনারা জানেন যে প্রথম 2 ম্যাচ খেলতে পারেননি, হয়তোবা খেলতে পারলে তিনি হয়তোবা সর্বোচ্চ উইকেট শিকার হয়ে যেত এই সিরিজে। গতকালের লাস্ট ম্যাচটা তিনি নেমেছেন এবং তিনি দেখিয়েছেন যে তিনি কেন বিশ্বের সেরা বোলার এবং তিনি কেন বাংলাদেশের টপ মোস্ট সব থেকে সেরা বোলার। দেখুন, আমরা এর আগে যাদেরকে আমরা সেরা হিসেবে মানতাম, যে মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, এখনকার ভিতরে তাসকিন আহমেদ, আমাদের যুগের ধারায় তাল মিলিয়ে এদেরকে আমরা আমাদের সেরা বোলার হিসেবে মানতাম। কিন্তু মুস্তাফিজুর রহমান আসার পর থেকে তিনি যেভাবে করে নিজেকে দিনের পর দিন ভেঙে গড়েছেন, তাতে করে তিনি এখন যে সব থেকে সেরা বোলার এবং বিগত 3 থেকে 5 বছরের ভিতরে তিনি যে সেরা বোলার, এটা কারোর সাথে কোনো দ্বিমত চলবে না। এবং তিনি যে ওয়ার্ল্ড ক্লাস বোলার এবং বিশ্বের ভিতরে সব থেকে ভালো বোলারদের ভিতরে তিনি যে টপ 5-এর ভিতরে থাকবেন, সেটাও কারো ভিতর কোনো দ্বিধা কাজ করবে না। এই জন্য তো মুস্তাফিজকে আইপিএল এ কোটি কোটি টাকা দিয়ে নেয়, এই জন্য তো তাকে পিএসএল, বিগ ব্যাশ, এমন কোনো লিগ নেই যে মুস্তাফিজের সেখানে কদর নাই। তো সবকিছু মিলে মুস্তাফিজের রয়েছে এখন দুর্দান্ত ফর্মে এবং এই ফর্মটা যদি বিশ্বকাপ পর্যন্ত ধরে রাখা যায় তাহলে আমাদের দল এবার বিশ্বকাপে অবশ্যই ভালো কিছু করবে। এবং সামনে আরো আমাদের অনেক সিরিজ রয়েছে। মুস্তাফিজুর রহমানের এই পারফরমেন্সটা যদি সে ধরে রাখতে পারে তাহলে আমাদের দেশের জন্য যেমন ভালো হবে, তেমন মুস্তাফিজের ক্যারিয়ারের জন্য হবে সব থেকে বেস্ট ইয়ার হবে এই বছরটা। আমার কাছে মনে হচ্ছে যে মুস্তাফিজুর রহমান তিনি নিজেকে যে ধারায় গঠন করেছেন, শুধুমাত্র ইনজুরি প্রবণতাটা একটু কমালেই তিনি কিন্তু দারুণ শেপে রয়েছেন। আপনারা জানেন যে প্রথম 2 ম্যাচ তিনি ইনজুরির কারণে খেলতে পারেননি এবং ডাগ আউটে বসেছিলেন, অনেক সময় মাঠের ভিতরে এসেছেন, কিন্তু সেটাও প্লেয়ারদের জন্য খাবার বা আদার্স অন্য কিছু নিয়ে মাঠে ঢুকতে দেখা গিয়েছে। কিন্তু শেষ ম্যাচে একটু সুস্থ হয়ে কিন্তু মাঠে নেমেছেন, পুরোপুরি সুস্থ না কিন্তু মুস্তাফিজ এখনো। তাই তিনি যেভাবে করে তার কাটার স্লোয়ার দিয়ে যেভাবে করে বিট করেছেন এই চট্টগ্রামের এই পিচে, কিন্তু বলে রাখি যে কাটার কিন্তু তেমন ধরে না, এটা কিন্তু মিরপুরের পিচ নয়, এখানে কিন্তু কাটার তেমন ধরে না। কিন্তু মুস্তাফিজ স্পেশাল যে বলগুলো, সেই বলগুলোর কারণে কিন্তু মুস্তাফিজ আজকে ফাইবার পেয়েছেন। এবং বিশেষ করে তাদের ওপেনারকে যেভাবে তিনি কাটারে বিধ্বস্ত করলেন, যেভাবে করে এগিয়ে এসে মুস্তাফিজকে মারতে গিয়েছিল কিন্তু কাটারে তিনি বিধ্বস্ত হলেন, সেটা ছিল এখনো চোখে লাগার মতো। এবং সেই উইকেটটা আমার কাছে সেরা বলেই গতকালের মনে হয়েছে। মুস্তাফিজুর রহমানকে নিয়ে বিশ্লেষণের শেষ নেই, তার বিশ্লেষণ কিন্তু সে প্রথম থেকেই কিন্তু তার বিশ্লেষণ হয়ে আসতেছে, তিনি কিভাবে কাটার করেন, তার হাতের ফিঙ্গার গুলো কিভাবে ঘোরে এবং কিভাবে তিনি মাঝে মাঝে মতুয়া মুরলীধরন হয়ে যান, সবকিছু মিলে বিশ্লেষণের শেষ নেই। কিন্তু তারপরেও কিন্তু মুস্তাফিজের বিশ্লেষণ করে ব্যাটাররা তার বিশ্লেষণ ধরতেও পারেনি এবং তার বিশ্লেষণ শেষ করতেও পারেনি। তাই আমি বলবো যে মুস্তাফিজুর রহমান এখন যে শেপে রয়েছে, তার ক্যারিয়ারের সেরা শেপে রয়েছে এবং তিনি দেখিয়ে দিচ্ছেন যে কিভাবে করে খেলতে হয়। তাই মুস্তাফিজুর রহমানকে যদি পরিসংখ্যান দিয়ে মাপেন তাও আপনি তাকে তার ধারে কাছে কেউ নাই, এবং পরিসংখ্যান ছাড়াও যদি মাপেন তাও এখন বিশ্বের ভিতরে তার ধারে কাছে কেউ নাই। অন্য যারা আছে তারাও কিন্তু মুস্তাফিজের সমান এমন না। এবং মুস্তাফিজ যেভাবে করে
কাঁথা সালোয়ারে নাচাচ্ছে প্লেয়ারদের সেই নাচানোটা যেন বজায় থাকে এবং এটা যেন আরো অনেক বছর এইভাবে করে মুস্তাফিজ নাচাতে পারে সেই কামনাই করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।